কাজী মনিরুজ্জামান এবং ভাঙা থানার হামিদদি এলাকা থেকে যুক্ত হয়েছেন মুফিজুর রহমান শিপন। প্রথমে চলে যেতে চাই মনিরের কাছে। মনির, এই যে ভাঙা থানা উপজেলা পরিষদে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং সড়কেও কিন্তু বিক্ষোভকারীরা অবস্থান করেছেন। এখন আসলে সবশেষ পরিস্থিতি কি আপনার কাছ থেকে জানতে চাই। এখন কিন্তু এই পুরো উপজেলা জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুপুরের দিকে 1:45টার দিকে যেই বিক্ষুব্ধ আন্দোলনকারীরা কিন্তু ভাঙা থানায় হামলা চালায় এবং হামলা চালিয়ে বেশ 6টি গাড়ি এবং 3টি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এবং অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ও ভাঙচুর করে। এরপর তারা কিন্তু উপজেলা যে ভবন, প্রশাসনিক ভবনে হামলা চালায় এবং পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসে ভাঙচুরের পাশাপাশি কিন্তু তাদের যেই মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন দপ্তরগুলোর মধ্যেও তারা হামলা, ভাঙচুর এবং তাদের জরুরি কাগজপত্র তছনছ করে ফেলে। এরপর কিন্তু সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে, কিন্তু সেই ইউনিট কিন্তু হামলাকারীদের বাধার মুখে এসে কাজ করতে পারেনি। তো একটি তছনছ অবস্থা এবং হামলা ভাঙচুরের পর থেকে কিন্তু এই এলাকা বেশ টানটান উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার যখন সংবাদ সংগ্রহ করতে যায় গণমাধ্যম কর্মীরা, সেখানে কিন্তু কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। মাই টিভির সরভাস হোসেন নামে একজন সংবাদকর্মী, তার হাতে কোপ দেওয়া হয় এবং সেই হাতে আঘাতপ্রাপ্ত হয়ে সে হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরও স্থানীয় একজন সাংবাদিকও এখানে এখন চিকিৎসাধীন রয়েছে। তো আসলে হামলা, ভাঙচুর এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে এই দিনভর আজকে এই আন্দোলন এবং বিক্ষোভ চলেছে। আগামীকাল সকাল থেকে আবারও আন্দোলন চলবে, এমনটাই কিন্তু আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন। রাত্রি, এবার যেতে চাই শিপনের কাছে। শিপন, আপনার কাছে জানতে চাই আন্দোলনকারীদের অবস্থান এই মুহূর্তে কি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা? আপনাকে বলে রাখতে চাই যে মূলত ষষ্ঠ দিনের মতো এই অবরোধ কর্মসূচি ছিল আজকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বার উপস্থিতিতেই কিন্তু 10:30টা পর্যন্ত একরকম গাড়ি চলাচল স্বাভাবিক ছিল এবং 11টার পর থেকে কিন্তু আবার অবরোধকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং কিন্তু অবরোধের কারণে যানবাহনগুলো কিন্তু থেমে যায়। এবং যখন ভাঙ্গার, আলগি, হামিদদি সহ আশেপাশে ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী, পুরুষ এবং যুবক তরুণ ছেলেরা যখন শহরে প্রবেশ করে অর্থাৎ ভাঙ্গা সদরে, তখন কিন্তু ভাঙ্গার সদরের অবস্থা কিন্তু উত্তাল থাকে এবং তারপরেই কিন্তু মূলত যে ঘটনাগুলো ঘটার সেটি হয়েছে। বিশেষ করে গাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, অফিস আদালত ভাঙচুর হয়েছে, এমন ঘটনা ঘটেছে। আমি আপনাকে বলে রাখতে চাই, ফরিদপুরের প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে দুপুরের পর কিন্তু গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করেছে। বিশেষ করে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু চেষ্টা করেছে আন্দোলনকারীদের নিবৃত্ত করা বা শান্ত করার চেষ্টা করেছে। তো বিকাল 4টার পরে কিন্তু দেখা গেছে 4:30 নাগাদ অবরোধকারীরা সেই সাড়া দিয়ে কিন্তু তারা আস্তে আস্তে তাদের অবস্থানটা কিছুটা নমনীয় হয় এবং যখন তারা জানতে পারে যে নির্বাচন কমিশন থেকে জেলা প্রশাসকের কাছে এই ফরিদপুরের ভাঙ্গা 4 আসনের যে অবস্থান পুনরায় নিরীক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু তারা কিছুটা একটু শান্ত হয়ে আস্তে আস্তে লোক সরতে শুরু করে এবং তারপরেই স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়। তো আপনাকে বলে রাখতে চাই যে সব মিলিয়ে এখন কিন্তু আন্দোলনকারীরা যার যার বাড়িতে অবস্থান নিচ্ছে, যদিও তাদের অবরোধ কর্মসূচি কিন্তু তারা ফিরে যায়নি। তো এ ছিল ফরিদপুরের সর্বশেষ খবর। রাত্রি।